स्वामिन् नमस्ते नतलोकबन्धो कारुण्यसिन्धो पतितं भवाब्धौ मामुद्धरात्मीयकटाक्षदृष्ट्या ऋज्व्यातिकारुण्य सुधाभिवृष्ट्या स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते स्वामिन् नमस्ते। भाग्योदयेन बहुजन्म समार्जितेन सत्संगमेव लभते पुरुषो यदा वै अज्ञानकृतमोहमहान्धकार नाशं विधाय हि तदोदयते विवेकः नाशं विधाय हि तदोदयते विवेकः। जय गुरु जय गुरु जय गुरु। नाशम अज्ञान हेतुकृत मोह महांधकार नाशम विधाय ही तदोदयते विवेकः। কি বলছে সেদিন এই শ্লোকটা বলেছিলাম না, বহু জন্মের পুণ্যের দ্বারা অর্জিত যখন ভাগ্যের উদয় হয়, অনেক বছর অনেক লোকেরা ভগবানের অর্চনা করছে, উপাসনা করছে, আরাধনা করছে, ভগবানকে ডাকছে, তার মধ্যে ভুল চুক যাই থাকুক করছে, তখন ভগবানের ভক্তের জন্য কিছু করতে ইচ্ছা করে। ভগবান তো আমাদের সঙ্গে কথা বলতে পারে না, অদৃশ্য ভগবান, তাকে আমরা হয় একটা মূর্তি নয় একটা ছবি করে পুজো করি, আমাদের সঙ্গে কথা বলতে পারে না ভগবান। আমরা যদি তাকে কিছু জিজ্ঞেস করি সে কি আমাদের উত্তর দেয়? দেয় না। তাহলে কে উত্তর দেবে? সেই জন্য যখন অনেক উপাসনা টুপাসনা করে মানুষ একটা পুণ্য অর্জন করে, তখন তার ভাগ্যের উদয় হয় এবং সেই ভাগ্যের ফলে তার সৎসঙ্গ লাভ হয়। সৎসঙ্গ কি? সৎসঙ্গ হচ্ছে সতের সঙ্গ। সৎ মানে কি? যেটা চিরকাল থাকে, নিত্য, স্থায়ী, চিরস্থির, সবসময় থাকে, অবিনাশী। আর সব কিছু আমাদের পৃথিবীতে নাশশীল, বিনাশশীল। আর শুধু কি কার বিনাশ হয় না? ভগবানের বিনাশ হয় না, নিজের আত্মার বিনাশ হয় না। আমাদের হৃদয়ে স্থিত যে অন্তরাত্মা রূপে ভগবান আছেন, আত্মা আছেন, তার বিনাশ নেই। তো ভাগ্যোদয়েন বহুজন্ম সমার্জিতেন সৎসঙ্গমেব লভতে পুরুষো যদা বৈ। যখন এই সৎসঙ্গ হয় তখন সৎসঙ্গের বারে বারে আমরা আসি, শুনতে থাকি, শুনতে শুনতে আমাদের শুনতে ভালো লাগে। এই যে তোমরা কয়েকজন এখন আমার কাছে এসেছিলে, বলছিলে, আর রোজই বলছো সবাই যে খুব ভালো লাগছে মা, খুব ভালো লাগছে, কালকে আপনি চলে যাবেন আর শুনতে পাবো না, বলছো তো। তো তাহলে কি হচ্ছে? একদিন একটু এসে শুনলে, তারপর মনে হলো খুব ভালো লাগছে, তাহলে যাই, আরেকবার যাই। তখন কি হবে? তখন এমনিতে হয়তো বাড়ির কাজ টাজ করে আরেকটা কিছু করতে হবে, থাকবে, এরকম একটা আলস্য হয়। কিন্তু এখন কি হচ্ছে? বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি করে নিয়ে চট করে কি করে সৎসঙ্গ শুনতে যাব সেরকম মনে হচ্ছে। তাহলে সৎসঙ্গে কি হলো? শ্রদ্ধা। সৎসঙ্গে শ্রদ্ধা জন্মাল, তারপরে শ্রদ্ধার পরে রতি, সৎসঙ্গের প্রতি ভালোবাসা জন্মালো। তখন ভালোবাসা যখন জন্মায় তখন কি হয়? যাকে আমরা ভালোবাসি তাকে আর ছেড়ে থাকতেই পারি না, তাই না? সবসময় তার কথাই চিন্তা করি। সেই রকম সৎসঙ্গের প্রতি যখন ভালোবাসা জন্মায় তখন অন্য আর সব কিছু ছুটে যায়। তখন মনে হয় কতক্ষণে যাব, কতক্ষণে যাব, কতক্ষণে দেখব, সেরকমই মনে হয়। তারপরে কি হয়? সেটাকে বলে রতি, ভালোবাসা। তারপরে তখন সেটারও পরে যেটা তার থেকে উচ্চ, সেটা হচ্ছে ভক্তি জন্মায়। শ্রদ্ধা, রতি, ভক্তি। ভক্তি কি?
ভক্তি হচ্ছে তখন সেইটাই যে সর্বোচ্চ, সেই অনুভূতিটা হতে থাকে। তখন কি হয়, তখন আর অন্য কিছু বিশেষ ভালো লাগে না। তখন দেখবে নিজের থেকেই আমরা যে যে বিষয়ে অযথা সময় নষ্ট করি, সেই সব জিনিসগুলো তখন নিজে থেকে ছুটে যাবে। তখন ভক্তির ফলে আমরা সৎসঙ্গীতে কার কথা শুনছি? ভগবানের কথা শুনছি। ভগবানের কথা শুনতে শুনতে তার প্রতি ভক্তিটা বাড়তে থাকে। বাড়তে থাকলে কি হয়, একজন ভক্তর যা যা লক্ষণ, সেই লক্ষণগুলো তখন নিজের মধ্যে আসতে থাকে এবং আর অযথা অন্য আর কিচ্ছু শুনতে ইচ্ছা করে না, কিচ্ছু দেখতে ইচ্ছা করে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না। আমার যা যা দায়িত্ব পালন করার তাও আমি করি, সেগুলো ভগবানের কাজ ভেবে করি। এখন তো সেটা করছি না, এখন ভাবছি যে আমার সংসার চালাতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে। তখন সেই বোধটা থাকে না, তখন নির্ভর হয়ে যা কিছু সামনে আসে তাই আমি করছি। কিন্তু মনে প্রাণে কোনো চাহিদা নেই, কোনো প্রতিদানের চাহিদা নেই। আমি সংসারের জন্য এত করলাম, আমি কিচ্ছু পেলাম না। সংসারের জন্য কত কিছু করেছি, কত দুঃখ সয়েছি, কত কষ্ট করেছি, কিন্তু সংসারের লোকের আমাকে কেউ কিছু বুঝলো না, কেউ আমাকে একটুও প্রশংসা করলো না, শুধু আঘাতই দিল। এই কথা মনেই হবে না, কেননা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে যুক্ত হয়ে থাকাটা হচ্ছে ভক্তির একটা ধাপ। আমরা যেটাকে ভক্তি বলছি সেইটা একটা নিম্ন স্তরের ভক্তি। উচ্চ স্তরের ভক্তি কি? যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছি। তাহলে শ্রদ্ধা, রতি, ভক্তি। ভক্তির পরে কি? বিরক্তি। বিরক্তিটাকে আমরা বিরক্তি বাংলায় যেটাকে বলি, উফ কৃষ্ণা তো বিরক্ত লাগছে, সেরকম না। বিরক্তি মানে হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্যটা কি? বনে চলে যাওয়া নয়। বৈরাগ্য হচ্ছে যেটাকে আমি আমার 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 করছি, সেই আমি এবং আমার ভাব থেকে সরে গিয়ে, সংকীর্ণতা থেকে সরে গিয়ে সমস্ত কিছুর মধ্যে ভগবানকে দেখা, সব কিছুর মধ্যে ভগবানের প্রকাশ দেখতে পাওয়া। তার ফলে কী হবে? সমস্ত সংকীর্ণতা, সমস্ত ক্ষুদ্রতা থেকে মনটা দূরে সরে গিয়ে মনটা ছড়িয়ে যাবে সমস্ত সর্বভূতে। তখন আর কারোকে দেখেই মনের মধ্যে বিরূপ ভাব, দেশ ভাব, এ সমস্ত আর হবে না। তারপরে কি? তার উপরে কি? ভক্তির পরে তাহলে হলো শ্রদ্ধা, রতি, ভক্তি, বিরক্তি। বিরক্তি মানে তখন কি হবে? ওই যেটা আগেও বলছিলাম, যা কিছু আমি অযথা আগে ভালো লাগতো, হ্যাঁ, একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সঙ্গে গল্প করলাম, একটুখানি নয়, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করলাম, করে কি হলো? সময়টা নষ্ট হয়ে গেল, তাই না? তখন সেটা করতে পারবে না। তখন মনে হবে যে যদি গল্পও করি তাহলেও এই আমাদের সাধনার কথা, ভগবানের কথা, এই সব কথা একটু বলি, যাতে দুজনেরই মনের মধ্যে একটা বিকাশ হয়। পরস্পরের সঙ্গে পরস্পরে যখন কথা বলছি তখন আজে বাজে কথা না বলে, এর ওর নামে তার নামে না বলে, আমরা যদি যেটা শুনেছি একটু, এই ধরো মা এই কথাগুলো বলে গেছেন, একটুখানি আমি না কালকে যখন মনে দুঃখ হয়েছিল তখন আমি না এরকম ভেবে খুব লাভ পেয়েছি, এরম বলা। কিংবা এই কথাটা তখন স্বামীজি বলেছিলেন, কি নতুন স্বামীজি বলেছিলেন, ওই কথাটা খুব মনে ধরে গেছে, রোজ খালি সে কথা ভাবছি, এই কথাগুলো বলা। তাহলে ছোট ছোট আজে বাজে কথা থেকে, যেসব কথাতে মনটা আরও খারাপ হয়ে যায়, সেই কথা থেকে দূরে সরে গিয়ে আরও এই ভগবত ভাবের মধ্যে থাকা। তারপরে কি হবে? ভগবত প্রবোধ, ভক্তি বিরক্তি ভগবত প্রবোধ। তখন দেখবে এইভাবে একটা অভ্যাস করতে করতে, আমি আজকে সকালে বলছিলাম, অভ্যাস করতে হয়। অভ্যাস করতে করতে কি হয়? শুরুতেই তো হবে না, কেন আমরা এতদিন অভ্যাসই করিনি, কেউ বলেও দেয়নি। এখন যখন শুনছি তখন এখন থেকে অভ্যাস করতে হবে। এবং যে কোনো জিনিস আমাদের অভ্যাস করতে হয়। যেরকম ধরো একটি মেয়ে বিয়ে হয়েছে, অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, কিছুই রান্নাবান্না জানে না, তারপর সে রান্না করতে করতে বিরাট রাঁধুনি হয়ে গেল, তাই না? আমাদের সকলেরই তাই, মহিলাদের সকলেরই তাই, সবাই রান্নাবান্না পারে, কিন্তু এখন যখন সে বিয়ে হয়ে এসেছিল সে কিছু জানতো না। এই অভ্যাস দ্বারা আমরা সব কিছু করতে পারি, তাই অভ্যাস করতে হয়। এবং অভ্যাসের ফলে তখন কি হবে?
সব সময় ভগবানের সঙ্গে যুক্ত থাকবো। ভগবত প্রবোধা, ভগবানের যে একটা জ্ঞান, সেই জ্ঞানটা তখন আর শুধু জ্ঞান মানে শুনেছি একটা কথা সেরকম মনে হবে না। তখন সেই জ্ঞানটা নিয়ে আমি চলাফেরা করব। যেরকম আমি তোমাদের সবসময় উদাহরণ দিই, একটি মা যে প্রথম ভাববে ও আমার বাচ্চা হয়েছে, এখন আমাকে তাকে দেখতে হবে, তারপরে কি আর সেরকম মনে হয় তাকে কি কারণ মনে করে দিতে হয় এই ওঠ তোর বাচ্চাকে এখন দুধ খাওয়ানোর সময় হয়েছে? বলে কি? সে জানে যে সে এই যে একটা মাতৃভাব সেটা তার মধ্যে এমন এসে যায়, তখন আর তাকে কাউকে মনে করে দিতে হয়। সেই রকম ভগবত প্রবোধা, নিজের মধ্যে যে ভগবান, সেই ভগবানকে সর্বত্র সর্বসময় সর্বদা দেখবে যে তিনি আছেন, তোমার সঙ্গে আছেন, তোমাকে আলিঙ্গন করে রয়েছে, এই ভাবটা। কারণ তোমাদের, আমি তো কালকে চলে যাব, আমারও খুব খারাপ লাগছে যেতে। আমি খুব ভালোবাসা পেয়েছি তোমাদের কাছ থেকে, খুবই ভালোবাসা পেয়েছি, আর সরল ভালোবাসা। আমি কালকেও স্বামীজিকে বলছিলাম, স্বামীজি এখানে আসাটা না অনেক অন্যরকম। আমরা সবসময় সাধারণত আমরা যাই শহরে, তাই না? শহরে গিয়ে আমরা প্রচার করেছি, আমাদের যতগুলো সেন্টার সব শহরে। এই একটা সেন্টার, আমাদের নিজেদের গ্রামটাও একটা, আমাদের নিজেদের আশ্রমটাও একটা গ্রামে, আর এটা হচ্ছে আরেকটা গ্রাম। কিন্তু আমি বলবো যে ওখানে যেহেতু ওটা আমার মাতৃভাষা নয়, ওখানেও আমি লোকেদের সঙ্গে কথা বলি, কিন্তু এই যে মাতৃভাষায় কথা বলতে পারছি, বাংলায় তোমাদের বোঝাতে পারছি, এটা আমার খুব ভালো লাগছে। আর তোমাদের সঙ্গে ভালো করে মিশতেও পারছি, তোমাদের কথাগুলো শুনতে পারছি। একটা যে সহজ সরল ভালোবাসা নিয়ে আমাদেরকে তোমরা আমাদের কাছে চলে আসছো, কত আমি তো বুঝি একটা সংসারে কত রকম কাজ থাকে, এবং সেই সমস্ত কাজকর্ম একটা সময়ের মধ্যে সেরে ফেলে দৌড়ে ছুটে আসতে কষ্ট হয়। আসছো, শুনছো, আর কত মন দিয়ে শুনছো, এবং সেই মন দিয়ে শোনার ফলে আমাদেরও কথাগুলো খুব সুন্দর করে বেরোচ্ছে, যা যা বলার দরকার সেইগুলো বলছি। তাহলে এই কথাগুলো ভুলে গেলে তো চলবে না, এগুলো মনে রাখতে হবে। আর এই যে আমাদের আশ্রমে এসে একটা শান্তি বলে সবাই পায়, সেই শান্তিটা তোমাদেরকেই জাগিয়ে রাখতে হবে। এই আশ্রমের যে পরিবেশ সেটা তোমাদেরকেই জাগিয়ে রাখতে হবে। কাজেই তোমাদের উপর বিরাট দায়িত্ব দিয়ে গেলাম। কি দায়িত্ব? যে পরনিন্দা পরচর্চা নয়, সবসময় পরস্পরকে মনে করিয়ে দেবে যে আমরা ভগবানের, আমি ভগবানের, ভগবান আমার, কোনো কিছু আমার নয়, আমি সবার মধ্যে ভগবানকে দেখার একটা অভ্যাস করব, সকলকে ভালোবাসবো, মিলেমিশে কাজ করব। মিলেমিশে কাজ করার একটা অসুবিধা আছে, না প্রত্যেকের এক এক রকম মত হয়তো, তো কেউ হয়তো এক একজন অন্য লোক যা বলছে সেটা করে ফেলে, আবার এক একজন আছে অন্য লোক যা বললো সেটা শুনতে রাজি থাকে না, আমি এরকম বলছি এটাই ঠিক, এটা অহংকারের বশে বলা হয়। কিন্তু মিলেমিশে কাজ করার একটা বিরাট আনন্দ আছে। কি আনন্দ? অহংকারটা ত্যাগ হয়, তখন মনে হয় যে ঠিক আছে তুমি যা বলছো সেরকম করে দেখি, সেটা যদি ভালো হয় সেটা করব, আর যদি সেটা ঠিক না হয় তাহলে পরের বার আবার অন্যরকম করে করব। এইরকম একটা ভাব। আমরা কি করে তোমাদের সকলকে আলিঙ্গন করছি বলো তো? কি করে আলিঙ্গন করছি? শুধু তোমরা নয়, যেখানে যাই সেখানে আমরা যদি কাউকে একদিনও দেখি, আমাদের মনে যদি তার সঙ্গে একটা চেহারাটা মনে থাকে, বা মনে থাকে যে অমুক এসেছিল, তার কল্যাণ কামনা আমাদের সর্বসময়ের মনের ইচ্ছা। হয়তো তার সঙ্গে ঘন ঘন দেখা হয় না, বা হয়তো আর দেখাই হলো না, কিন্তু তার প্রতি একটা যে কল্যাণ কামনা সেটা আমাদের মনে রয়ে যায়। কি করে হয়? আমরাও তো মানুষ, যেটা আমাদের অভ্যাস দ্বারা হয়েছে। ভগবানের কাছ থেকে ভগবান ভক্ত সুলভ গুণগুলো আমাকে পেতে হবে, সেই কথা ভেবে ভেবে হয়েছে। আচ্ছা, এবার আমি বলি পরীক্ষিতের গল্পটা। তো পরীক্ষিত তো সাপ, ব্রহ্মসাপ পেয়েছে, এবং পরীক্ষিতের ওই শ্রমিক মুনি তিনি তার ছেলেকে বললেন যে তুমি তো ভীষণ মহাপাপ করেছো,
তুমি লঘু পাপে গুরুদণ্ড দিয়েছ। তো শমিক মুনি বললেন যে বাছা, তুমি তো খুব ভুল করেছ, এরম তো আমাদের করা উচিত না, আমরা সাধু লোক, আমাদের কখনোই কারোর কথায় বা কারোর ব্যবহারে ব্যথিত হওয়া উচিত না, আবার আনন্দ উচ্ছল হওয়া উচিত না, আর লোকের উপর দেশ করা তো একেবারেই উচিত না। তুমি যে এরকম একটা শাপ দিয়েছ, এত ভালো রাজা যিনি আমাদের রক্ষা করেন, যার ফলে আমরা একদম মনের শান্তিতে আমাদের ত্যাগ যজ্ঞ তপস্যা সব কিছু করতে পারি, এটা যদি রাজা ভালো না থাকতেন তাহলে চোর ডাকাতের উপদ্রব হতো, অনেক কিছুর উপদ্রব হতে পারত। কিন্তু আমরা খুব শান্তভাবে রয়েছি, মনের যেমন আমরা ইচ্ছা ধ্যান করছি, যাগযজ্ঞ করছি, মন্ত্র পড়ছি, সব কিছু করতে পারছি। সেই রকম একজন রাজাকে তুমি এরকম করেছো, তার কি আর করবে? তুমি তো চাপ তো দিয়েই ফেলেছো, আর তো কিছু করা যাবে না। তুমি একটা কাজ করো, দৌড়ে গিয়ে রাজাকে বলো। তো দৌড়ে যাচ্ছে রাজার কাছে। রাজা এদিকে, উনি তো ভালো রাজা ছিলেন, উনি কৃষ্ণ ভক্ত ছিলেন। বললাম না, ওনার যখন মায়ের পেটে ছিলেন তখন ওই ব্রহ্মাস্ত্র ওকে মারতে আসছিল যখন, তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সেটাকে কেটেছিলেন। এবং সবসময় উনি ভাবতেন, যাকেই দেখতেন তাকেই দেখে ভাবতেন, ইনিই কি তিনি, ইনিই কি তিনি। আমি যাকে দেখেছিলাম তেজোদীপ্ত একজন পুরুষকে দেখেছিলাম শঙ্খচক্র গদা হাতে। তো যেতে যেতে ওনার ভীষণ অনুতাপ হতে লাগলো যে আমি এটা কী করেছি, আমি নিরপরাধ এবং ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের সাথে অনার্যের মতন কীরকম নীচ ব্যবহার করেছি। এ তো বড্ড দুঃখের ব্যাপার, এরকম তো আমার করা উচিত হয়নি। কিন্তু এরকম আমি করলাম কেন? আমি কিসের জন্য এরকম হঠাৎ করে আমি ক্রুদ্ধ হয়ে গেলাম? কোনো ভক্তের তো ক্রোধ হওয়া উচিত না, অদ্বেষ্টা সর্বভূতানাম। কোনো ভক্তের তো কারোর উপর ক্রোধ হওয়া উচিত না, কারোর উপর রাগ হওয়া উচিত না। তাহলে কেন হলো? তখন উনি ভাবতে লাগলেন যে আসলে আমি এতদিন ধরে নিজেকে খুব ভক্ত ভাবতাম, এখন বুঝতে পারছি যে আমি মোটেই পরিপূর্ণ রূপে ভক্ত নই। আমার মনের মধ্যেও অহংকার আছে সূক্ষ্মভাবে, যে আমি রাজা, আমার কথা কেন শুনবে না। এবং শুধু তাই নয়, আমি বুঝতে পারছি যে আমি সম্পূর্ণ মনটা ভগবানকে দিইনি। আমি আমার রাজ্য, আমার সম্পদ, আমার ঐশ্বর্য, আমার সৈন্য, আমার মন্ত্রীবর্গ, আমার পুত্ররা, আমার রানীরা, এদের সম্বন্ধে আমি বেশি ভাবি। ভগবানের কথা আমি বেশি ভাবি না, যদিও আমি ভক্ত, কিন্তু ভক্তের সব রকম লক্ষণ আমার মধ্যে নেই। সেই জন্যেই আমার দ্বারা এরকম একটা ভুল হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব? তখন উনি ভাবলেন যে আমি তো পিপাসায় জল তৃষ্ণা পেয়েছে, আমাকে জল কেন দিল না? আমি রাজা, এক ডাকে উঠে পড়া উচিত। বলো, রাজা যদি এসেছে এক ডাকে উঠে পড়তে হবে, তাই তো? এক ডাকে উঠে পড়া উচিত। আমি এত ডাকলাম, উঠলো না, আমাকে জল দিল না। আমি সেইখানে আমি অহংকারের বশে রেগে গিয়ে তাকে এরকম একটা অপমান করেছি। কাজেই আমার প্রায়শ্চিত্তটা কি হওয়া উচিত? আমার প্রায়শ্চিত্ত হলো যে আমি জল পান ত্যাগ করব। ইতিমধ্যে তার কাছে খবর এসে গেছে। উনি যখন এসব ভাবছিলেন তখন খবরটা এসে গেছে যে শমিক মুনির ছেলে এসেও খবর দিয়েছে, তাছাড়া অন্য লোকে এসেও খবর দিয়েছে, মহারাজ আপনাকে ব্রহ্মশাপ দেওয়া হয়েছে, আপনি 7 দিনের মাথায় তক্ষকের দংশনে মারা যাবেন। তখন উনি ভাবলেন, আর তো আমার মাত্র 7 দিন সময়, আমি জল পান ত্যাগ করব। কেন? তৃষ্ণার কারণে আমি যে একটা ক্ষমার অযোগ্য একটা কাজ করেছি, সেই কাজটা ভালো হয়নি। কাজে আমি জল তেষ্টা পেয়েছিল তেমন করেছি, কাজে আর জল খাবোই না, খাবারও খাবো না। আমি দেখতে পাচ্ছি যে আমার মনের মধ্যে কামনা বাসনা ছিল, আমার মনের মধ্যে অহংকার ছিল। কাজেই এখন আমি সর্বতভাবে এই 7 দিন, আমার জীবনের আর 7টি দিন প্রভুর চরণে নিজেকে সমর্পণ করব এবং কি করে ভগবানের সম্পূর্ণভাবে মতি হয় তার অভ্যাস করব। এই বলে উনি রাজ্যটা ছেড়ে দিলেন
রাজ্য ত্যাগ করে উনি গঙ্গার তীরে চলে গেলেন এবং সেখানে বসলেন। ওটাকে বলে প্রায়োপবেশন। প্রায়োপবেশন মানে কি? প্রায়োপবেশন মানে হচ্ছে যেখানে খাদ্য এবং পানীয় দুটোই ত্যাগ করে যে বসে থাকে, মৃত্যুর অপেক্ষা করে, তাকে বলে প্রায়োপবেশন। তাই করল। এখন এই খবরটা করে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিভাবে কি ছড়িয়ে পড়ল? যে রাজা প্রায়োপবেশন চলে গেছেন, রাজ্য ছেড়ে দিয়েছেন, এক বস্ত্রে চলে গেছেন। এই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতি। এটাই বহু রাজা এরকম হঠাৎ করে তাদের মনে বৈরাগ্য হওয়া বা একটা জ্ঞান হওয়া, তারা রাজ্য ছেড়ে দিতে তাদের কোনো রকম কুণ্ঠা হয়নি। এবং সেই সমস্ত গল্প থেকে আমাদের কি শেখা উচিত? আমরা আঁকড়ে থাকি বলে আমরা দুঃখ পাই। আমরা সবসময় অন্যের কাছ থেকে একটা প্রত্যাশা করি বলে দুঃখ পাই। সেই প্রত্যাশা যদি আমাদের না থাকে, সাধারণ সংসারে স্বামী স্ত্রীর থেকে একরকম প্রত্যাশা থাকে, স্ত্রীর স্বামীর কাছে একটা প্রত্যাশা থাকে। হয়তো স্বামী বলছেন যে আমাকে যখন আমি যেরকম চাই সেরকম নয়। আবার স্ত্রী বলছেন স্বামী আমি যখন কিছু কথা বলতে যাই তখন তার কাছে সময় হয় না। ছেলেমেয়েরা কি বলছে? মা বাবা আমার কথা শোনে না, যেটা আমি চাই সেটা দিচ্ছে না। মা বাবা কি বলে? আমি যেরকম চাই ছেলে মেয়ে পড়াশোনা করুক, করছে না। তাই তো? সেই রকম শ্বশুর শাশুড়ি একরকম বলবেন, প্রতিবেশীরা একরকম বলবেন। আমরা সবসময় অন্যের কাছ থেকে একরকম ব্যবহার এবং কথাবার্তা আশা করি, এবং সেই আশাটা পূর্ণ হয় না বলে আমাদের তখন মনে দুঃখ হয়, রাগ হয়, ক্রোধ হয়, তাকে আঘাত দেবার একটা ইচ্ছা হয়। কাজেই সব দুঃখের মূল কি? আশা এবং প্রত্যাশা। কাজে আশা প্রত্যাশার যদি দূরে থাকি আমরা, তাহলে পরে আমাদের মন সুখে থাকবে। এই যে কোনো রকম আশা প্রত্যাশা মনের মধ্যে না রাখা, যে আমি আচ্ছা ও আমার সঙ্গে এরকম ব্যবহার করবে এরকম আমার ভাবাই উচিত না। অন্যজন হয়তো খারাপই ব্যবহার করলো, সেরকমটা কী হবে? স্বামীজি সেদিন এখানে ওই ভিডিওতে কার সঙ্গে যেন কথা বলছিলেন যে লোকে তোমার নামে কিছু বলেছে, তো সেটা যদি সত্যি না হয় তাহলে তুমি এত দুঃখ পাচ্ছ কেন? তুমি মনে করো যে তুমি পয়সা না খরচ করেই সেই লোকটিকে আনন্দ দিয়েছ, যে তোমাকে বলে খুব দুটো কড়া কথা বলে খুব আনন্দ পেয়েছে, তুমি তারপর কোনো পয়সা না খরচ করে তুমি তাকে একটু আনন্দ দিতে পেরেছ। বুঝতে পারছো কথাটা? বুঝতে পারছো না? যে গিয়ে খুব কথা শুনিয়ে এলো বা কারোর নামে নিন্দা করলো, সেই নিন্দা টিন্দা করে তো খুব আনন্দ পেল। তো স্বামীজি বলছেন, যে দুঃখ পেয়েছে তাকে বলছেন যে তোমার তো দুঃখ কিসের? তোমার তো একটা পয়সা খরচ করতে হয়নি, বরঞ্চ পয়সা না খরচ করেই তুমি একজনকে আনন্দ দিয়ে দিয়েছো। সেই রকমভাবে ভাবছো না কেন? কেঁদে কেঁদে মরছো কেন? বুঝেছ? তো এই গঙ্গার তীরে উনি গেছেন, এবং এই যে আমরা সবসময় খালি যেটা বলছিলাম সেটা হচ্ছে কারোর কাছ থেকে কোনো আশা না করা, প্রত্যাশা না করা, তাহলেই কোনো দুঃখ থাকবে না। তো রাজা তো সব ছেড়ে চলে দিয়ে চলে গেছেন, ওনার আর কিছুই ওনার বলতে নেই। উনি মনে মনে যদি বা ভাবি যেটা আমার নয়, ছেড়ে দিতে পারি না কিছু। কত কিছু আমরা আঁকড়ে থাকি, হ্যাঁ, কত জিনিসপত্র যেগুলো আমাদের দরকারই নেই, আমাদের কাছে বছরের পর বছর রয়েছে, বিলিয়ে দিতে পারি না। মানে যদি লাগে তখন কি করব বলে একটা সুতোর টুকরো থেকে শুরু করে বড় বড় জিনিসও আমরা আঁকড়ে ধরে থাকি। মনেই পড়বে না হয়তো, সেটা যখন দরকার হবে যে সেটা যে কোথায় রেখেছি সেটা তো মনেই পড়বে না, কিন্তু তা সত্ত্বেও অন্য কাউকে একটু বিলিয়ে দিতে পারি না। এই তো আমাদের অবস্থা। তো রাজা তো চলে গেছেন। রাজার তখন এই খবরটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল যে রাজা চলে গেছেন। কোথায় গেছেন? প্রায়োপবেশন করতে গেছেন। গঙ্গা তীরে উনি প্রায়োপবেশন করতে গেছেন। এখন প্রায়োপবেশন করে রাজার কি হবে সেটা জানবার জন্য শহরের গ্রামের লোকেরা ওনার পিছনে ছুটেছে, এবং সবাই জানত উনি ভীষণ বিষ্ণু ভক্ত, শ্রীহরি ভক্ত। তখন সাধু সন্ন্যাসী সন্তরা, দেবর্ষীরা, অন্যান্য মুনি ঋষিরা
সমস্ত ওখানে এসে জড়ো হয়েছেন দেখবার জন্যে যে রাজা এই 7 দিনে কি করেন। 7 দিনে তো মৃত্যু হবে, তখন রাজা কি করেন এখন। তো এইভাবে সকলে যখন রাজা তো চলে গেছেন, রাজা চলে গিয়ে উনি দেখলেন হঠাৎ যে চারিপাশে লোক জড়ো হয়ে গেছে, একদম অনেক মুনি ঋষি এসেছেন। উনি অত্যন্ত বিনয়ী ছিলেন, মানে দেখো নিজের মনের অহংকারের জন্য কত কিছু হয়। অত্যন্ত বিনয়ী ছিলেন উনি। উঠে দাঁড়িয়ে এক বস্ত্রে চলে গেছেন, উঠে দাঁড়িয়ে সবাইকে অভিবাদন করে, তা নইলে পরে রাজারা কি করেন, মুনি ঋষিরা এলে তাদের পাদ প্রক্ষালন করেন, তাদেরকে কিছু না কিছু দান করেন। সেসব কিছুই তো করতে পারছে না, কিছু তো নেই এখন আর। শুধু হাত জোর করে প্রণাম করে তাদের সকলকে সম্মান করে বলে আপনারা বসুন। এরম এরম হয়েছে আপনারা জানেন। আমি বুঝতে পেরেছি যে আমার অহংকারের জন্য, আমার নিজেকে ভক্ত ভাবা কিন্তু আমি প্রকৃত ভক্ত নই সেটা আমার বুঝতে না পারা, ভক্তের লক্ষণগুলো আমার মধ্যে সম্পূর্ণ নিয়ে না আসা, এই কারণে আমার হঠাৎ করে ক্রোধ হয়ে গেছে। কিন্তু আমি একটা জিনিস ভাবছি, এই কথাটা খুব ভালো করে মন দিয়ে শোনো। এই যে ওকে ব্রহ্মশাপ দিয়েছে, এতে রাজা কিন্তু কাঁদলেন না, তাই তো? রাজা কিন্তু কান্নাকাটি করছেন। রাজা কি বললেন জানো? বললেন, খুব ভালো হয়েছে, আমি এই ব্রহ্মশাপকে একটা ভগবানের আশীর্বাদ বলে মনে করছি। কেননা এই ব্রহ্মশাপটার ফলেই, বা আমি এই যে একটা গর্হিত আচরণ করেছি তার ফলে একটা ব্রহ্মশাপ আমাকে দেয়া হয়েছে, আমার আর মাত্র 7 দিন আয়ু আছে। এইটার ফলেই আমি বুঝতে পারছি যে আমার মধ্যে অহংকার ছিল, আমার মধ্যে বৈরাগ্যের অভাব ছিল, আমার মধ্যে ভক্তির অভাব ছিল, এটা আমি বুঝতে পারছি। সেই জন্য আমি এটাকে ভগবানের একটা আশীর্বাদ স্বরূপ মনে করছি। তোমরা বলো, যখন একটা দুঃখ এসে পড়ে আমাদের, আমরা কি সেটাকে আশীর্বাদ মনে করতে পারি? পারি না। আমরা সবসময় তখন ভগবানকে দোষ দিই, কেন আমাকে এরকম করলে, কেন আমাকে এরকম করলে। কিন্তু সমস্ত মহাত্মারা, মহাপুরুষরা বলেন, যে কোনো অবস্থায় আসুক না কেন, সেটা সুখ হোক বা দুঃখ হোক, তার মধ্যে দিয়ে, দুঃখ হলে একটা কষ্ট তো হবেই, সেটা তো নিয়ম, মানুষের মনের নিয়ম যে কষ্ট হবে। কিন্তু সেই কষ্টের মধ্যে থেকে কিভাবে সেটাকে মনে আমরা মনন করব, করে তার মধ্যে থেকেও একটা কিছু মনের উত্তরণ আমরা পেতে পারি, সেইটা ভাবতে হবে। বুঝতে পেরেছ? ওখানে আমাদের আশ্রমে একটি ছেলে আসে। ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়তো, ত্রিচুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ে। আর ছেলেটি খুব বড় ঘরের, মানে একটা রাজবংশের ছেলে। এখন তার রাজা টাজা নেই, কিন্তু রাজবংশের ছেলে। ওর আচার আচরণ, কথাবার্তা সবই বোঝা যেত। তো ছেলেটি আসতো, এসে স্বামীজিকে 2-4টে প্রশ্ন করতো, আধ্যাত্মিক প্রশ্ন, তারপরে চলে যেত। তারপরে ছেলেটি পাশ করলো, এসে বলল যে স্বামীজি আমি একটা চাকরি পেয়েছি। তো চাকরিও করছে, এবং চাকরি করছিল, মা বাবার কাছে থাকে, সেইখানেই চাকরি, মানে সেই শহরেই চাকরি ওর। তা একদিন, বছরখানেক হয়েছে, তো একদিন ওর মা, সেদিন জন্মদিন, তোর মা রান্নাবান্না করেছে, করে ওকে খুব ডাকছে। সেদিনটা আবার ছুটি ছিল। তো মা ডাকাটাকি করছে, ওর সাড়া পাচ্ছিল না। তো ভেবেছে ঘরে রয়েছে, দেখতে গেছে, ঘরে টরে পায়নি। তারপরে মা তখন সিঁড়ি দিয়ে ছাতে উঠেছে। ছাতে উঠে কি দেখছে, ছেলে আত্মহত্যা করেছে, ছাতে শুয়ে পড়ে আছে, দেখেছে। কোনো কারণ জানা গেল না, কেন? ভালো ছেলে, ভালোভাবে পাশ করেছে, ভালো চাকরি করছে, ওর 2টি দাদা আছে, একজন আমেরিকায় থাকে, একজন ব্যাঙ্গালোরে ছিল তখন, এখনও ব্যাঙ্গালোরেই আছে। এই ছেলেটি ছোট, আত্মহত্যা করেছে। মায়ের কি অবস্থা ভাবো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে যে ছেলে মরে পড়ে আছে, এবং কিভাবে মারা গেছে, আত্মহত্যা করে মারা গেছে। কোনো কারণ বলে গেল না যে আমি কেন মরে যাচ্ছি, মরে গেলাম। তো আমরা সেই খবরটা শুনলাম আরেকজনের কাছে।
খুবই দুঃখ হলো, কারণ ওরা তো আসতো, মা বাবাও আসতেন। তো তারপরে আমাদের একজন ভক্তকে স্বামী বললেন ওদেরকে নিয়ে এসো, মা বাবাকে একবার নিয়ে এসো। ওরা আমাদের থেকে একটু অন্য শহরে থাকে, কেরালাতে। তো ওই আমাদের যিনি চেনা ভক্তটি ওদেরকে নিয়ে এলেন, খুব কান্নাকাটি করছিলেন। মানে সান্ত্বনা দেবার ভাষা কোথায়? সান্ত্বনা দেবার কোনো ভাষা নেই। তখন শুধু স্বামীজি বলেন সবসময় যে শরীর যখন, প্রাণ যখন শরীরকে আর ধরে রাখতে পারে না, শরীরকে আর চালাতে পারে না, প্রাণের যে শক্তি, তখন দেহটা পড়ে যায়। যাই হোক, তুমি একটা কাজ করো মা, তুমি ভাগবত পড়ো, তুমি ভাগবত পড়া শুরু করো। তা আমার এখনো মনে আছে, এটা অনেকদিন আগের কথা। ওই ভদ্রমহিলা না ভাগবত পড়তেন। আর তারপর সেই সময় স্বামীজি এটা ভীষণ কিরিমিরি করে আওয়াজ হচ্ছে যে, ওখানে দিদিদের গিয়ে বলো তো, একটা আওয়াজ হচ্ছে ভীষণ। তো তো সেই সময় না 2010 সালের পরের কথা এটা। 2010 থেকে প্রায় 10-11 বছর আমাদের স্বামীজি ওখানে এশিয়ানেট চ্যানেল বলে টিভিতে একটা চ্যানেল আছে, খুব মানে বিদেশেও সেই চ্যানেল চলে, মালায়ালাম চ্যানেল। সেখানে স্বামীজি ভাগবতের উপর ওরা স্বামীজিকে একটা টাইম দিয়েছিল রোজ সকালবেলা। এখানেও নিশ্চয়ই বাংলাতেও ওরকম হয় না, কতগুলো একই সময়ে একই চলে। তো স্বামীজি ওটাতে ভাগবত বলতেন সকালবেলা, কত 5:45 থেকে রোজ 25 মিনিট রোজ হতো, রবিবার ছাড়া রোজ দিন। তো এটা তখন স্বামীজি বললেন ওটা শোনো আর ভাগবত পড়তে শুরু করো। আমার মনে আছে তখন তো এইসব মোবাইল টোবাইল ছিল না, শুধু টেলিফোন ছিল। তো মাঝে মাঝে ভদ্রমহিলা ফোন করতেন, ফোন আমি ধরতাম, প্রথমে আমার সঙ্গেই কথা বলতেন এবং ওনার গলার স্বর কান্নায় ভেঙে পড়ে কথা বলতেন। আমি আমার যেটুকু সাধ্য আমি বলতাম, তারপরে স্বামীজিকে ফোন দিতাম। আস্তে আস্তে দেখতে পেলাম ওনার মধ্যে পরিবর্তনটা। এরপরে একটু কাঁদো কাঁদো হয় বটে, কিন্তু বলেন যে মা আমি না ওই মুক্তি সুধাকরমটা রোজ দেখি, আর স্বামীজি কত রকম শ্লোক বলেন সেগুলো না আমি টুকে টুকে রাখি আর ওগুলোকে মুখস্থ করি, তারপরে ওগুলো আওড়াই। সবসময় সারাদিন কাজ করতে করতে ওগুলো আমি আওড়াতে থাকি। আমার মনের দুঃখ না আস্তে আস্তে চলে যাচ্ছে। তারপরে মাঝখানে এলেন টেলেন, ও দীক্ষাও নিলেন। তারপরে বললেন একদিন যে আমার মনে হয় আমার ছেলের মৃত্যুটা, আর এইরকমভাবে একটা মৃত্যু, এটা আমার জন্য একটা বর হিসেবে এসেছে। বুঝেছ? এই জন্য বললাম গল্পটা। উনি বললেন যে এই যে একটা এত দুঃখজনক ঘটনা, এটা উনি তখন মনে করলেন যে এরও একটা কারণ আছে। ওনার মনটা ঘুরে গেল ভগবানের প্রতি, এবং এখন উনি খুব মানে হাসি খুশি তো বটেই, উনি অন্য লোকদের ভাগবত পড়ে পড়ে শোনান, যাদের মনে দুঃখ হোক বা এরকম কিছু মহিলাদের জড়ো করে কিছু কথা বলেন, শ্লোকগুলো বলেন, স্বামীজি যা যা বলেছেন এগুলো বলেন যে আর কিছু আমার দুঃখ কিছু নেই, আমার ছেলেকে এখন আমি সবার মধ্যে খুঁজে পাই। বুঝতে পেরেছ? এখন উনি একটা দুঃখের মধ্যে দিয়ে গেছেন, কিন্তু দুঃখের মধ্যে দিয়ে না গিয়েও আমাদের সেটা করতে পারা উচিত। তো এখানে পরীক্ষিত কি বলছেন? পরীক্ষিত বললেন আমি বুঝতে পারছি এটা একটা ভগবানের আশীর্বাদ রূপে আমার কাছে এসেছে এই ব্রহ্মসার, সেই জন্যে আমি মনে করছি এখন আমি মনটাকে পরিপূর্ণ ভগবানের দিকে দেব। তো যাই হোক, উনি এসব ভাবলেন এবং উনি তখন সব সমবেত মুনি ঋষিদের দিকে তাকিয়ে বললেন যে আমাকে একটা কথা বলুন,
আর মাত্র 7 দিন আমার সময় আছে, এই সময় আমি কি চিন্তা করব, কি ভাবব, কি স্মরণ করব, কি মনন করব, আমাকে একটু বলুন, যাতে করে আমার মনটা ভগবান থেকে বিচ্যুত না হয়। তখন সব মনি ঋষিরা পরস্পরের সঙ্গে কথাবার্তা বলতে লেগেছে, কেননা তাদেরকে এমন একটা বিধান দিতে হবে যেটা 7 দিনের মধ্যে পরীক্ষিতকে বিশেষ একটা কিছু দেবে, ওনার মনটা শান্ত হয়ে যাবে, সেই শান্ত মনে ভগবানের প্রকাশ হবে। এখন ওরা নানান রকম মনি ঋষি, কেউ হয়তো যোগী, কেউ হয়তো তপস্যা করে, কেউ হয়তো নিরাকার ব্রহ্মের ধ্যান করে, সব নানান রকম রাইস তারা নিজেদের মধ্যে খুব করছেন। সেই সময় ওখান থেকে সুখদেব যাচ্ছিলেন। সুখদেবকে ব্যাসদেবের ছেলে, উনি কি শিখেছেন? বাবার কাছ থেকে ব্যাসদেব রচিত ভাগবত শিখেছেন। ভাগবতটা কি? ভাগবত হচ্ছে সেই শ্রীহরির লীলা কীর্তন, যশ কীর্তন, যেটা শুনলে পরে মানুষের মন থেকে শোক, মোহ, ভয় সব চলে যাবে, তাই না? সেটা ব্যাসদেব নিজের পুত্রকে শুনিয়েছিলেন এবং বলেছিলেন তুমি এটা প্রচার করো। তো সুখদেব যাচ্ছিলেন। সুখদেব তো কোথাও কোথায় থাকেন না। সুখদেব সম্বন্ধে বলা হয় যে উনি যে কোনো জায়গায় শুধু সেই মাত্র সময়টুকু থাকেন যে সময়ের মধ্যে লোকে একটা গরুর দুধ দুইয়ে ফেলতে পারে। বুঝতে পেরেছ? তাহলে কতটুকু সময়? ওইটুকু সময়ই থাকেন, তার বেশি সময় কোনো এক জায়গায় থাকেন না। তো এই সুখদেব যাচ্ছিলেন, দেখতে খুব সুন্দর, সুপুরুষ চেহারা, মনোহর আয়ত লোচন, উন্নত নাসিকা, সম সুললিত কর্ণদ্বয়, সুচারু ভ্রুতে, সুচারু ভ্রুযুগলে আর মুখমণ্ডলে সুশোভিত এবং শঙ্খের মতো কণ্ঠদেশ, খুব সুন্দর দেখতে। আর আমি পড়ছি না, কিন্তু উনি দিগম্বর ছিলেন, কোনো বস্ত্র নেই, সেইভাবেই চলতেন। সুখদেবকে দেখে, মানে সুখদেব এত জ্ঞানী শ্রেষ্ঠ, তাকে দেখে সব মনি ঋষিরা একদম উঠে দাঁড়িয়ে পড়েছেন। রাজাও উঠে দাঁড়িয়েছেন। তারপর রাজা ওনার পাদবন্দনা করছেন, করে বলছেন যে প্রভু, আমার এখন আর কিছুই নেই। এর আগে হলে আমি আপনাকে স্বর্ণ পাত্রতে জল এনে আপনার পাদ প্রক্ষালন করতাম, আপনাকে কিছু না কিছু দান করতে পারতাম। এখন আমার আর কিছুই নেই, আমি শুধু গঙ্গার জল হাতে করে নিয়ে আপনার পা দুটি ধুয়ে দিতে চাই, আপনি বসুন। বসিয়েছেন ওনাকে, এবং গঙ্গা থেকে জল নিয়ে, চোখেও জল নিয়ে, ভেবে দেখো কীরকম সেই দৃশ্য, ওনার পা ধুয়ে দিয়ে উনি বলছেন, আমি জানি যে আপনি কোথাও দুদণ্ডও থাকেন না, কিন্তু আপনি হচ্ছেন তেমন একজন লোক যে যেখানেই যায় সেই জায়গাটিকে পবিত্র করে দেয়। যে কোনো সাধু মহাপুরুষদের সম্বন্ধে এ কথা বলা হয়, তারা যেখানে যান সেই জায়গার পবিত্রতা বেড়ে যায়। এমনকি তারা যদি তীর্থস্থানে যায়, তীর্থস্থানগুলো পবিত্র হয়ে যায়। এই জন্য যত তীর্থস্থানে দেখবে কত সাধুদের সমাগম হয়। কেন সেখানে যত লোকেরা যাচ্ছে সেই তাদের নানান রকম মনোভাব নিয়ে যায়, কিন্তু সাধু সন্তরা যখন যান সেখান জায়গাগুলো পবিত্র হয়ে যায়। তারপরে উনি বললেন যে একটি গৃহস্থর বাড়িতে যদি সেই গৃহস্থ বাড়িতে বসে কোনো সাধু মহাত্মার কথা চিন্তা করে, তাহলেই তার বাড়ি পবিত্র হয়ে যায়। বুঝেছ কি? তোমরা সকলে গৃহস্থ, সেই গৃহতে বসে তোমরা যদি কোনো সাধু মহাত্মা, এই ধরো বাবার কথা, স্বামীজির কথা, এদের কথা, নিজের গুরুর কথা ভাবো, তাহলেই কিন্তু বাড়ি পবিত্র হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের উক্তি। আর যদি সেই সাধু পুরুষকে আমি স্পর্শ করতে পারি, তার দর্শন করতে পারি, তাকে প্রণাম করতে পারি, তাহলে আমি কত পুণ্য লাভ করলাম। কেন বলছেন যে আমি যদি বাড়িতে থেকে, আমি ঘরে থেকে আপনার কথা চিন্তা করতাম, তাহলেই আমার সব কিছু পবিত্র হয়ে যেত। এখানে আপনি আমার সামনে উদয় হয়েছেন, আমি আপনার পা ধুয়ে দিয়েছি, পা ধুয়ে দেওয়ার সময় আপনার পা স্পর্শ করতে পেরেছি, এবং আপনাকে আমি দেখতে পাচ্ছি,
আপনার সঙ্গে কথা বলতে চাই। এই কারণে আমি সম্পূর্ণ পবিত্র হয়ে গেছি। বলছে, প্রভু আমার একটাই প্রশ্ন আছে, আমার জীবন এখন খুব ছোট, 7 দিন মাত্র সময়, এই 7 দিনে আমি কি করব আমাকে বলে দিন। বলে কি বললেন? अतः पृच्छामि संसिद्धिं योगिनां परमं गुरुं पुरुषस्येह यत्कार्यं म्रियमाणस्य सर्वथा यच्छ्रोतव्यमथो जप्यं यत्कर्तव्यं नृभिः प्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। बोलो, প্রভু আমি শুধু আপনাকে এইটাই জিজ্ঞেস করছি, যোগিনাম পরমম গুরু, আপনি হচ্ছেন সমস্ত যোগীদের মধ্যে, সমস্ত জ্ঞানীদের মধ্যে, সমস্ত তপস্বীদের মধ্যে পরম গুরু। তারা সবাই আপনাকে মানে। আপনাকে আমি জিজ্ঞেস করছি যে যে মানুষ জানে যার মৃত্যু আসন্ন, তার কি করা উচিত? এটা কে জিজ্ঞেস করছে? পরীক্ষিত জেনে গেছে যার মৃত্যু 7 দিন বাদে হবে। আমরা কিন্তু কেউ জানি না তার মৃত্যু কখন হবে, জানি কি? তাহলে এই পরীক্ষিতের যে প্রশ্ন, সেটা কিন্তু সকলের প্রশ্ন হওয়া উচিত। তারপরে কি বলছে? জিজ্ঞেস করছে যে ম্রিয়মান, মানে যে মৃত্যু যার অবধারিত, তার কি কর্তব্য? यत् श्रोतव्यं यथो जप्यं यत् कर्तव्यं नृभिः प्रभो स्मर्तव्यं भजनीयं वा ब्रूहि यद्वा विपर्ययम्। বলল, হে ভগবান, হে প্রভু, এই উপদেশ আমাকে দিন যে আমি কি শুনবো, এখন কি শুনবো, কি জপ করব, জপ্যম, ইয়ৎ কর্তব্যম, আমার কি কর্তব্য, এবং স্মর্তব্যম, আমি কি স্মরণ করব, ভজনীয়ম বা, কি বা আমি ভজনা করব বা উপাসনা করব, এই সব কিছু আমাকে বলে দিন। কি বলল? কি শুনবো, কি জপ করব, কি আমার কর্তব্য, কি আমার স্মরণ করা উচিত, কি আমার ভজনা করা উচিত। আর কি বলল? এটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রধান, মুখ্য। ব্রূহি, ব্রূহি মানে বলুন, ইয়দ্বা বিপর্যয়ম, আর এটাও বলে দিন আমার কি কি করণীয় নয়। বুঝতে পেরেছ? আমি যদি শুনি, জপ করি, ধ্যান করি, নিজের কর্তব্য করি, স্মরণও করি, সব কিছু করি, 1 ঘন্টার জন্য করলাম, আর বাকি সময়টা কি করলাম? বিপরীত কাজটা করলাম। সাংসারিক লোক তো তাই করে, তাহলে তো হবে না। সেই জন্য উনি এইটা যোগ করলেন, ব্রূহি যদ্বা বিপর্যয়ম, এইটাও আমাকে বলুন যেটা আমার কি করণীয় নয়। নইলে তো এই সাপের লুডোর খেলা মতন হবে, সিঁড়ি দিয়ে উঠবো, তারপর আবার নেমে পড়বো। হ্যাঁ, কাজেই উনি এই কথা বললেন যে আপনি আমাকে বলুন। এবং এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এত মুখ্য, প্রত্যেকটা মানুষের এই প্রশ্ন হওয়া উচিত। যদি আমরা কেউ জানি না যে আমি 1 দিন পরে মরবো, না 7 দিন পরে মরবো, কি 700 দিন পরে মরবো, জানি না তো, কিন্তু মৃত্যু তো অবধারিত কিনা। তাহলে যেটুকুই সময় থাকুক না কেন আমার, সেটা হতে পারে আরও আমি 20 বছর বাঁচবো কি 30 বছর বাঁচবো, আমার ঠিক পরীক্ষিতকে যা বলা হয়েছে সেরকমভাবে যদি আমি চলি, তাহলে আমি ভগবানের সঙ্গে যুক্ত থাকবো সর্বদা। এই পুরো ভাগবতটা হচ্ছে তাই বোঝাচ্ছে কি করে তোমার ভগবানের সঙ্গে তুমি নিত্য যুক্ত হয়ে থাকবে, এবং কিভাবে ওই শ্রদ্ধা হতে হবে, রতি হতে হবে, তারপরে ভক্তি হতে হবে। সেই ভক্তিটা কি? একজন সত্যিকারের ভক্তর যা ভক্তি, ধূপধুম দেখানো ভক্তি নয়। নৈবেদ্য দিয়ে এলাম, যখন দুর্গাপুজো হলো কোনো একদিন ভোগ রেঁধে খাইয়ে দিলাম। ভগবান বলছেন আমার ওসব চাই না,
আমার কি চাই? বিমল ভক্তি। তোমরা যা তোমরা যদি আপনার ষোড়শ উপচারে পূজা করো, তার মধ্যে যদি ভক্তি না থাকে, ভক্তি মানে কি? তুমি আমার সর্বস্ব, তোমার থেকে আমি জন্মেছি, এই বোধটা নিয়ে সর্বভূতে আমাকে যদি তোমরা না দেখো, তাহলে সেই ভক্তি দিয়ে আমার কোনো লাভ নেই। আমি ওটাকে আড়ম্বর মনে করি। কি বলছে? প্রিয়তে অমরয়া ভক্তিয়া হরিরন্যদ বিডম্বনম। কি বলছে জানো তো? বলছেন অমল ভক্তি যদি না হয়, অমল ভক্তি মানে ভক্তের যা যা লক্ষণ, সেই সমস্ত গুণ যদি তোমার না থাকে, তাহলে পরে তুমি যতই আড়ম্বর করে পূজা করো না কেন, সেটা হচ্ছে লোক দেখানো। কি বললে? লোক দেখানো। তাই তো হয়। আমি এতগুলো পদ রেঁধে পুজো দিয়েছি, হ্যাঁ, আমি আরো কতগুলো পদ দিয়ে পুজো দিয়েছি, এই তো হয়। এক একজনের সঙ্গে এক একজনের কম্পিটিশন। পুজোতেও কম্পিটিশন হয়, কিন্তু হয় কি না? হ্যাঁ, কি করে জানলাম আমরা? কেউ তো এসব বলনি, কি করে জানছি? কেননা এটা সাধারণ মানুষ সেরকম, সাধারণ মানুষ সেরকম, তাই নিয়ে দুঃখ করার কিছু নেই। কেননা ভগবানই সেরকম করে পাঠিয়েছেন। কিন্তু ভগবান বুদ্ধি দিয়েছেন বোঝবার জন্য, বুদ্ধি দিয়েছেন যাতে মনটা সৎসঙ্গের দিকে যায়, এবং সৎসঙ্গে এইসব শুনে শুনে সে যাতে নিজেকে শুদ্ধ করতে পারে। ভগবান ভগবদ্গীতাতে বলছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম यो माम ना पत्रम पुष्पम फलम तोयम। आजकल भूले जाइए सब, तो যাই হোক, সেটা শ্লোকটা তো মনে পড়ছে না। যদহম ভক্তিপরহিতম অশ্নামি প্রয়তাত্মনা। তুমি আমাকে, যে কোনো একজন ভক্ত যদি কিছুই না পাও, একটা পাতা দিয়ে পুজো করতে পারো। একথা বলছেন না কিন্তু, তুলসী পাতা, যে কোনো একটা পাতা দিয়ে পুজো করতে পারো। পত্রম পুষ্পম, অথবা একটা ফুল দিতে পারো। ধরো তুমি দুটোও পেলে না, তাহলে একটু জল দাও, তাই দিয়েও পুজো করতে পারো। কিন্তু পাতা দাও বা ফুল দাও বা জল দাও, তার সঙ্গে ভক্তিটা মিশ্রিত হতে হবে। হ্যাঁ, এবং সেই ভক্তি মিশ্রিত তোমার যে একটুখানি আমাকে তুমি ভালোবেসে দিলে, সেটা যত সামান্যই হোক না কেন, আমি সেটা কিন্তু গ্রহণ করব। কেননা তুমি প্রয়তাত্মনঃ, এই কথাটা বলছে। প্রয়তাত্মনা কি? তুমি যে তোমার একটা যত্ন সহকারী, ইচ্ছা সহকারী, তুমি একটুখানি শুদ্ধ হবার ইচ্ছায় ভালোবাসা সহ, ভক্তি সহ, দেখানো না করে তুমি আমাকে মনে রাখছো, স্মরণে রাখছো, আমার সেটুকুই চাই, আর বেশি কিছু চাই না। তো এইরকম বলেছে। তখন এই প্রশ্নের পরে সুখদেব কি বললেন? 8টা তো বেজে গেল গো। আচ্ছা, তাই বলছি, সুখদেব তখন শুনলেন প্রশ্নটা, এবং এই প্রশ্নটা হচ্ছে, মনে রাখবেন, আমাদের সকলের প্রশ্ন হওয়া উচিত। উনি বললেন, বরীয়ানেশতে প্রশ্নঃ কৃতো লোকহিতম নৃপ আত্মবিৎ সম্মতঃ পুংসাম শ্রোতব্যাদিষু ইয়ঃ পরঃ। তোমরা একটু ওইখানকার দৃশ্যটা মনে করো। রাজা বসে আছেন, এক বস্ত্রে, কিচ্ছু খাননি, কিচ্ছু, সব ছেড়ে দিয়েছেন। চারিদিকে লোকে লোকারণ্য, মুনি ঋষি থেকে সাধারণ জনগণ, এবং সুখদেবকে বসিয়ে রাজা তার পায়ের তলায় হাঁটু গেড়ে বসে আছেন, হাত জোর করে, চোখ দিয়ে দরদর ধারে জল ঝরছে। বলছেন, আমার মৃত্যু আসন্ন, 7 দিন আছে, আপনি আমাকে এমন কিছু বলুন যে আমি শুনবো, জপ করব, আমার যা করণীয় সেটা করব, যা স্মরণ করার করব, যা ভজনা করা করব, এবং যা যা দরকার নেই আমাকে সেটাও বলুন। রাজা যখন এই প্রশ্ন করছেন, তখন সুখদেব বললেন, তোমার প্রশ্নটি অতি মহৎ, অতি মহৎ প্রশ্ন। কেন মহৎ? বললেন,
এই প্রশ্ন দ্বারা, এই প্রশ্নটা তুমি করেছো বলে আমি এখন তোমাকে যা শোনাবো সেটা শুধু তোমার যে উপকার হবে তা নয়, যুগে 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 যারা এটা শুনবে তাদেরও উপকার হবে। সেই জন্য তোমার প্রশ্নটি মহৎ। লোকহিতম, এটা তোমার প্রশ্নের দ্বারা আমি যা বলবো সেটা লোকের হিত করবে, লোকের উপকার করবে। এবং যা কিছু মানুষের শ্রোতব্য আছে, যা কিছু মানুষ শুনতে পারে, যা কিছু কীর্তির বিষয় মানুষ শুনতে চায়, জানতে চায়, সমস্ত কিছুর মধ্যে তোমার এই প্রশ্ন হচ্ছে শ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছে তোমার এই প্রশ্ন খুবই আদরণীয়। তারা সকলেই সম্মত, তারা সকলেই মনে করছেন যে তোমার এই প্রশ্নটা অতি সুন্দর প্রশ্ন তুমি করেছো, অতি শ্রেষ্ঠ প্রশ্ন তুমি করেছো। ওখানে তো অনেক পণ্ডিত ব্যক্তিরা রয়েছেন, মনি ঋষিরা, কত পণ্ডিতরা, বিদ্বানরা, ব্রাহ্মণরা সব রয়েছেন। তারা সবাই, সুখদেব তাদের হয়ে বলছেন যে সবাই মনে করছে যে তোমার এই প্রশ্নটা অতি সুন্দর প্রশ্ন, এরকম প্রশ্ন আগে কেউ করেনি। এবং এটার দ্বারা শুধু যে তোমার উপকার হবে তা নয়, যুগে যুগে সমস্ত লোক যে এটা শুনবে, পড়বে, মনন করবে, মনন করতে হবে, তবে তারও সেরকমই উপকার হবে। তারপরে বলছে শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নিরাম সন্তি সহস্রশঃ अपश्यताम आत्मतत्वम गृहेषु गृहमेधिनाम। বলছে হে রাজেন্দ্র, মানে যদিও রাজা রাজ্য ছেড়ে দিয়েছেন, কিন্তু তাকে তো রাজা বলেই সম্বোধন করবে সকলে, যে হে রাজেন্দ্র, যেসব গৃহস্থ, সমস্ত গৃহস্থই দিবারাত্র তাদের পরিবার থেকে নিয়েই ব্যস্ত থাকে, এবং তাদের শোনার মতন হাজার হাজার জিনিস আছে, নানান রকম ব্যাপারে তাদের মতি থাকে। শুধু তাদের এই আত্মতত্ত্ব, ভগবানের প্রতি যে তত্ত্ব বা নিজের আত্মস্বরূপের যে তত্ত্ব, সেই কথা শোনার দিকে তাদের মতি হয় না, ঠিক কি না? হ্যাঁ, সেই জন্য তো বলছিলাম যে তোমরা সবাই ধন্য, যে ভগবান ধন্য করেছেন তোমাদের, এই যে শোনার একটা ইচ্ছা দিয়েছে। বলছেন শ্রোতব্যাদীনি রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশঃ। সহস্র মানে কি? সহস্র, হাজার 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 জিনিস আছে শোনার। अपश्यताम आत्मतत्वम गृहेषु गृहमेधिनाम। যারা গৃহে থাকে, পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে, পরিবার পালনেই ব্যস্ত থাকে, তারা বেশিরভাগই এইসব শুনতে চায় না। তারা যাদের ওই মুখরোচক জিনিসপত্র সেই সব শুনতেই তারা ব্যস্ত। এর নামে কথা শুনবে, ওর নামে কথা শুনবে, যা শুনলো তা আবার 5টা লোককে গিয়ে বলবে, কেন শুনে এসেছি, এরকম হয়েছিল। সত্যতা মিথ্যতা যাচাই করারও দরকার নেই, মুখরোচক। গৃহমেধিনাম কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মুখ্য কথা। মানে পরিবারকে পালন করে করেই সে ব্যস্ত, সে নিজের জন্য কিছুই করে না, সে শুধু কুটুম্ব পোষণেই ব্যস্ত থাকে। নিজের মধ্যে যে একটা আনন্দ আছে, সচ্চিদানন্দ আত্মা আছে, সেটার দিকে দেখেই না। সবসময় তার চোখটা বাইরের দিকে, বাইরের জিনিস দিয়ে কী করে সুখী হব। আমার ভিতরে না, প্রত্যেকের ভিতরে সেই যে আত্মাটি আছে, অন্তরাত্মা আছে, তার সেটি হচ্ছে সচ্চিদানন্দ। সৎ কি? সব সময় থাকে। চিৎ কি? যা চেতনা দিচ্ছে আমাদের। তার ফলে আমরা এই যে এত, যে তোমরা হেঁটে এসেছো, আমি কথা বলছি, তোমরা শুনছো, অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে ওই চেতনার দ্বারা। আর আনন্দ, যে আনন্দের কোনো ক্ষয় নেই। আমরা সবসময় তো ভাবি সব আনন্দ, কতবার বলছি, সব আনন্দ আমাদের শেষ হয়ে যায়, কিন্তু আত্মার আনন্দ চিরকালীন আনন্দ, সেই আনন্দের কোনো ক্ষয় নেই। সেইটার হচ্ছে আমরা, আমি নিজে, আমার স্বরূপ, সেটাই হচ্ছে আমার ধন, আমার ব্যাংক ব্যালেন্স। লোকেরা ব্যাংকে টাকা রাখে, তো যত টাকা থাকে সেভাবে আমি খুব বড় লোক, সেই দিয়ে কিছু হয় না। কিন্তু এই যে একটা আমাদের ধন আছে, সেই ধনটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলেই সব কিছু হয়। তো এই যে আনন্দ যেটা,
এই আনন্দটা আমার দিকে আমরা তাকাই না, এবং আমরা কি করি, আমরা শুধু ছোট্ট একটা গণ্ডির পরিবার নিয়ে আমরা ব্যস্ত থাকি, তাতেই মনে করি আনন্দ পাবো। আনন্দ পাই বটে, নিশ্চয়ই আনন্দ পাই, কিন্তু সেই আনন্দটা দুঃখের প্রলেপে ভরা, ভয় দিয়ে, সংশয় দিয়ে, উৎকণ্ঠা দিয়ে, উদ্বেগ দিয়ে সব সময় ভরা। সেটা বলছে এরা কিছুই শুনতে চায় না, অন্য অন্য কথা শুনতে চায়। নিদ্রয়া ক্রিয়তে নক্তম ব্যবায়েন চ বা বয়ঃ দিবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভরণেন বা। বলছে তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়। আমাদের শাস্ত্রগ্রন্থগুলো কি বলছে, মনুষ্য জীবনকে, বিশেষ করে গৃহস্থদের জন্য বলছে তোমাদের জীবনটা হচ্ছে এরকম, তোমরা এর থেকে একটুখানি আলাদা হয়ে গিয়ে ভগবানের কথা ভাবো। বলছে মানুষের জীবন হচ্ছে এইরকম, জীবন এইভাবেই শেষ হয়ে যায়। রাত্রে নিদ্রা ও স্ত্রী বিলাস, এবং দিনে ধনোপার্জন, একটা সময় সবারই হয়। আর দিনের বেলা ধনোপার্জন আর স্ত্রী পুত্রের ভরণ পোষণ, এটাই তাদের জীবনে সব থেকে মুখ্য ব্যাপার। এইভাবেই তাদের জীবন যায়। দেহাপত্য কলত্রাদিস্বাত্মা সৈন্যেষু সৎস্বপি তেষাং প্রমত্তো নিধনম পশ্যন্নপি ন পশ্যতি। কিন্তু সংসারে তাদের যাদের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মপরিজন বলা হয়, সেই সব নিজের দেহ থেকে শুরু করে স্ত্রী পুত্র সব কিছুই অসার, শুধু অসার নয়, সব কিছুই নাশবান, সব কিছুই হচ্ছে বিনাশশীল, কোনো কিছুই থাকবে না। এই জ্ঞানটা তারা জেনেও যে না জানার ভান করে থাকে। বুঝতে পারছো? কি হলো তোমার মুখটা, কি যেন ভাবছো, ভয় পাচ্ছ? জেনেও না জানার ভান করে থাকি তো আমরা সবাই জানি, আমরা সংসার করছি, সংসারে সুখ দুঃখ আসবেই। আমরা জানি আমরা সংসার করছি, সংসার পালন করতে হবে, একথা কেউ বলছে না যে সংসার পালন করো না, ধন উপার্জন করো, ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করাও, সবাইকে দেখাশোনা করো, সব কিছু করো, কিন্তু নিজের যে ভিতরে অন্তরাত্মা ভগবানটি আছে তার কথা ভুলো না। সে তোমাকে সৃষ্টি করেছে, সে তোমাকে চেতনা দিচ্ছে, তার দ্বারাই তুমি সব কিছু করতে পারছো, এই কথাটা ভুলবে না। ভগবান আমি তোমার, তোমারই অংশ, তুমি আমার, আর কোনো কিছু আমার নয়, এই কথাটা ভুলবে না কখনো। কিন্তু আমরা ভুলে যাই, সেটাই বলছে এটাকে। সংসারে ঘনিষ্ঠ আত্মীয় পরিজন দ্বারা এবং নিজের দেহ স্ত্রী পুত্রাদি সব যে অসার নশ্বর, এই কথাটা তাদের মনে থাকে না। তারা সেই নশ্বর বস্তুগুলোতে এত মোহগ্রস্ত হয়, এত বেশি আসক্ত হয়ে পড়ে যে পিছনে পিছনে যে প্রত্যেকের মৃত্যু ধাওয়া করছে, যেটা অবধারিত সত্য, তাই না? এত মোহগ্রস্ত হয়ে পড়ে যে ওই কথাটা মনেই রাখে না যে আমি তো কদিন বাদে মরে যাবো, তাহলে এই লোকটার সঙ্গে ঝগড়া করে দরকারটা কি আমার, তাই না? শুধু শুধু আমি ঝগড়া করছি, হয়তো সেই মরে যাবে একদিন, তখন খুব দুঃখ হবে যে কেন তাকে দুটো কথা বলেছিলাম, বা নিজেই মরে যাবো। আর যখন মরে যাবো তখন কি আমি কিছুই নিয়ে যেতে পারবো? যা কিছু আছে কিনা সব ফেলে রেখে চলে যেতে হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তো এই কথাগুলো মনে রাখে না। এই শ্লোকটাতে সেটা বলছে, পশ্যন্নপি ন পশ্যতি, মানে দেখেও দেখছি না, বুঝেও বুঝছি না যে আমার যখন সেই রকম জীবনটা যখন সেরকম, ওই পরীক্ষিতের দশাই, পরীক্ষিত বুঝে, যতই উনি ভক্ত হন না কেন, উনিও সেরকমই ভেবেছিলেন। আর এখন যখন একটা ব্রহ্মসাপ এসে পড়েছে, তখন ভাবছেন কি করলে আমি মনটা আমার ভগবানে নিবিষ্ট থাকবে এবং আমি ভগবানকে কখনো ভুলবো না। এবং সেটা উনি কখন করছেন, যখন উনি জানতে পেরেছেন যে আমার মৃত্যু আর মাত্র 7 দিন। আর এটার দ্বারা কেন বলা হচ্ছে যে লোকেদের সকলে উপকার করা হবে, যে হে মানবগণ, তোমরা ভেবে রাখো মৃত্যু তোমাদের অবধারিত, সে যতদিন বাদেই হোক না কেন। কাজেই
পরীক্ষিত যেমন ওই 7 দিনে করেছিলেন, ভগবানে মন নিবিষ্ট করেছিলেন, তোমরাও সেরকম ভগবানে মন নিবিষ্ট করে ভগবানকে সর্বস্ব জেনে, তিনিই পরম গতি জেনে, তিনি ছাড়া আর কেউ নেই, তিনিই আমাদের একমাত্র রক্ষাকর্তা, তিনিই আমাদের সব কিছু, আমাদের হাত পা থেকে শুরু করে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের প্রাণ, সেটা পর্যন্ত তিনি দিয়েছেন। এই কথাটা একবারও না ভোলা। এটার অভ্যাস করো, এটার অভ্যাস করো, এই বলছেন। এবং কিভাবে করতে পারবো আমরা? আস্তে আস্তে যখন শুনতে থাকবো, ভগবানের প্রতি ভক্তি হবে, শ্রদ্ধা হবে, রতি হবে, ভক্তি হবে, অন্য জিনিস তখন আর ভালোই লাগবে না। এই বলে তখন বলছেন যে হে পরীক্ষিত, অভয় পদ প্রাপ্ত অভিলাষী জীবের, তুমি যদি অভয় চাও, চাই কি না? তোমাদের অভয় চাই? সবাই তো ভয়গ্রস্ত কিনা, সবসময় ভয়। এই বোধহয় কিছু বললো, বাড়ির লোকে কিছু বললো, এখানে এলে আমার বর বকবে, কোনো মতে এসেছি। যে কাঁদছিল একজন আজকে সকালে এসে, বকেছে, রোজ রোজ তুমি সৎসঙ্গে চলে যাচ্ছ। হ্যাঁ, তো ওইটুকুও তো ভয়। বাচ্চারা মা বাবাকে অনেক সময় হয়তো মিথ্যা কথা বললো বা পড়াশোনা করলো না, তাদের ভয়। সংসারে আমাদের সবসময় ভয়, যে বলছিলাম ভোগে রোগ ভয় হয়। যতই কিছু থাকে না তখন রোগের ভয় হয়। রূপ থাকলে জরার ভয় হয়, আর দেহ থাকলে মরে যাওয়ার ভয় হয়। ভয়ই সব কিছু। বলছেন যদি তুমি অভয় চাও, রাজা তো তখন ভয় করছে, 7 দিন বাদে তক্ষকে সে কামড়াবে, সে বিষ না জানি কি রকম, কতখানি আমার জ্বালা হবে, কি যন্ত্রণা নিয়ে না জানি মরবো, সেই তখন রাজার ভয় হচ্ছে। তখন বলছে রাজা, তুমি যদি ভয় মুক্ত হতে চাও, তাহলে তুমি তোমার অভয় প্রাপ্ত অভিলাষী জীবের, শুধু রাজাকে বলছে না, সমস্ত জীবের জন্য বলছে, সমস্ত জীবগণকে বলছে। জীবের জন্য সর্বাত্মা সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের লীলা কীর্তি শ্রবণ কীর্তন ও স্মরণ করা একান্ত কর্তব্য। একান্ত কর্তব্য। কি বলছে? তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরিঃ শ্রোতব্যঃ কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চেচ্ছতা অভয়ম। যদি তুমি অভয় চাও, হে রাজা, শুধু তুমি নয়, সর্বজীব অভয় চায়। এমনকি যারা জন্তু জানার, তারাও অভয় চায়। কেউ ভয়, তারাও তো ভীত হয়। জন্তু জানা, ধরো কুকুর বিড়াল, তাদেরকে যেন একটা ডান্ডা দেখাই, ভয় পায় তো। অভয় যদি চাও, তাহলে শ্রী হরির লীলা কীর্তন শ্রবণ করো, মনন করো, কীর্তন করো, স্মরণ করো। এবং এটা তুমি এটুকুই বললাম, শেষের দিকে গিয়ে কি বলছে? কে সর্বশ্রেষ্ঠ ভক্ত? যে সর্বভূতে ভগবানকে দেখে, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তাহলে যদি আমি সর্বশ্রেষ্ঠ ভক্ত হতে চাই, তাহলে আমি কি কারোর উপর রাগ করে থাকতে পারি? আমাকে যদি কেউ দু কথা শুনেও দেয়, তাহলেও তাকে গিয়ে জড়িয়ে ধরবো কি না? যে ধরতে পারে, সে একটা ভক্ত হওয়ার লক্ষণের দিকে 10-এ 10 পেয়ে গেল। সেরকম হবে? হ্যাঁ, আমি যখন আবার আসবো, মনে করছি তো অগস্ট মাসে আসতে পারবো, তখন আমি জানি এইখানে যখন ঢুকবো, এখানের পরিবেশ আরো সুন্দর হয়ে উঠেছে। তোমাদের নিজেদের অনুরাগে এই যে আমরা একটা সৎসঙ্গ শুরু করে দিয়ে যাচ্ছি, সেটাকে বজায় রেখে ভগবানের চিন্তন করে, পরস্পরকে বলে, পরস্পরের প্রতি বিদ্বেষ ভাব না রেখে, সবাইকে সমান ভেবে ভালোবেসে তোমরা এই জায়গাটার আরো সৌন্দর্য বৃদ্ধি করবে বলে আমাদের ধারণা এবং আমাদের ইচ্ছা। করবে তো? ঠিক আছে, শেষ করি। সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমাঃ গাঙ্গম বারি সমস্ত বারি নিবহাঃ পুণ্যাঃ সমস্তাঃ ক্রিয়াঃ
वाच प्राकृत संस्कृता श्रुतिशिरो वाराणसी मेदिनी सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टे परब्रह्मणि सर्वावस्थितिरस्य वस्तु विषया दृष्टे परब्रह्मणि। जय गुरु, जय गुरु।